কলেমা যদি কোনো ব্যক্তি একবার পড়ে 70 বছর বয়সে, 80 বছর, 95 বছর বয়সের সুদখোর, জেনাখোর, তারিখোর, মার্ডার করনেওয়ালা, এমনি করে বিখ্যাত মদখোর 24 ঘন্টা জেনায় লিপ্ত ছিল, এই মহাবাণী কলেমা এত পাওয়ার, এত ক্ষমতা, 90 বছরের কাফের আল্লাহ জাত ও সিফাতের উপরে ঈমান বিশ্বাস করে নিয়ে যদি এই কলেমা একটা বার পাঠ করে, এই কলেমা একটা বার পড়ে, আল্লাহ রাসূল জানিয়ে দিলেন এই নামের এত পাওয়ার, ওই 90 বছরের কাফেরের বিগত জিন্দেগির গুনাহ খাতা maaf করে দিয়ে আমার আল্লাহ বেগুনাহ মাসুম করে দেয়। জোরে বলো। পৃথিবী যত অন্যায় আছে একটা মানুষ সব করে বিরাট ধরনের একটা কাফের হয়ে গেছে। এখন সে যদি শেষ বয়সে ঈমানের কলেমা পড়ে নেয়, সে যদি শেষ বয়সে ঈমানের কলেমা পড়ে নেয়, এই বাবু, এই কোচি, এদিকে এসো, এদিকে এসো, এই বাবু পারবে না, এদিকে শোনো না কি বলছি। আপনি সামনে আসেন না, আসুন, এখানে আসুন, আপনার অসুবিধা হচ্ছে, এখানে কোনো আওয়াজ নেই, আসুন, ভালো লাগবে, আসুন আমার ভাই। হ্যাঁ, এই দেখেন ও মাইক টাইক হাত দিতে নেই, এরা খাটিয়ে রেখেছে, কেন ওরকম করে দিয়েছে, কি জন্য দিয়েছে এরাই বোঝে। আপনি ঘোরাতে যাচ্ছেন, পড়ে গেলে আপনার ওটা অসুবিধা হবে, কেন ঠেলতে যাচ্ছেন ফালতু, ওটা অনেক কারণ আছে। যাই হোক, কি বলছিলাম গো, শেষ ভুলে গেছি, কি বলছিলাম বাবু? কলেমা শরীফ যদি একটা 90 বছরের কাফের কলেমাটা পড়ে, তার পিছনের গুনাহ থাকে না বেগুনাহ মাসুম হয়ে যায়? বলেন, একটা বলেন, ভালো করে বোঝার চেষ্টা করুন। ও যদি বেগুনাহ মাসুম হয়ে যায়, আমরা যে কজন আজকের জলসার মাহফিলে এসেছি, আমরা কিন্তু ওই রকম বড় গুনাহগার না। হয়তো জীবনে নামাজ কিছু কাজ আছে, এক একটা উল্টো পাল্টা কাজ আছে, এর ভিতরে অনেক কোরআন তেলাওয়াত আছে, জলসায় বসা আছে, জুমার নামাজ আছে, রমজানের রোজা আছে, এছাড়া আমরা আল্লাহকে বিশ্বাস করি, রাসূলকে ভীষণ মানি, তাহলে আমাদের জিন্দেগিতে অত গুনাহ নাই। আল্লাহ রাসূল বলেন, একজন আমার উম্মত যখন কলেমা শরীফ পড়বে, তার জবান থেকে আল্লাহ পাক একটা ফেরেশতা তৈরি করবে, ওই ফেরেশতা আল্লাহ পাকের আরশ আজিমের বর্ডারে দুটো ডানা মেলে যাবে, সেখানে গিয়ে গুনগুন 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 করে আওয়াজ দিতে থাকবে। আমার আল্লাহ পাক বলবেন, ফেরেশতারা অমন করে আওয়াজ দিতেছো কেন? আপনাদের এই গ্রামের নাম কি? এই পাড়া, এই বস্তির নাম খালপাড়, খালেরধার, দক্ষিণ বাগুন্ডি খালেরধার, দক্ষিণ বাগুন্ডি খালের ধারে আপনার কয়েকজন বান্দা বসে কলেমা শরীফ পাঠ করেছে মাহফিলে, তাদের ভিতর থেকে এর গুনাহ মাফ হয়নি, এখনের জীবনে গুনাহ রয়েছে, জিন্দেগিতে গুনাহ রয়েছে, যতক্ষণ পর্যন্ত নর গুনাহ খাতা মাফ করে দেবেন আমার আল্লাহ, আমি ফেরেশতা আওয়াজ দিতে থাকবো, আওয়াজ বন্ধ করব না। আল্লাহ পাক বলবেন, ও মালায়েকা ফেরেশতা, তোমার আওয়াজ বন্ধ করে দাও, আমি আল্লাহ পাকের জিন্দেগির গুনাহ খাতা maaf করে দিলাম, আর তোমার 70,000 জবান দিলাম, এই 70,000 জবান দিয়ে আমার ওই বান্দার মাগফিরাতের জন্য কিয়ামত পর্যন্ত দোয়া চাইতে থাকো। জোরে বলুন। একটা ভক্তির সুবহানাল্লাহ, ভক্তির দরুদ, ভক্তির নামাজ আলাদা। কথা বুঝতে পারছেন না? মানে কি নামাজ পড়তে গিয়ে মানে আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করতে আছে মসজিদে, মানে ওর গজব পড়ে না, যাতে করে মসজিদে যাই আমার উপরে গজব পড়ুক। নামাজ যদি ওই রকম অলস ভাবে নামাজ পড়েন, রুকুতে গিয়ে সোজা হবেন না, আপনার নামাজ হবে না, সেজদায় গিয়ে সোজা হবেন না, আপনার নামাজ হবে না। আর নামাজ পড়ার পরে ওই নামাজ বলবে, আল্লাহ এর মাথায় গজব দাও, এর ধ্বংস করে দাও, এর নাস্তা নাবুদ করে দাও। আর নোংরা ময়লা কাপড় হয়ে আপনার মুখে মারবে আর বলবে, এর উপরে আল্লাহর গজব নাজিল হোক, আমার যেরকম নাস্তা নাবুদ করেছে এ ধ্বংস হোক।
কেন নামাজের বদদোয়া দিতে গিয়েছেন মসজিদে? মানুষ দেখাবেন বলে নামাজ পড়তে গিয়েছেন? তাহলে দরুদ শরীফ পড়বেন মানুষ দেখানোর জন্য না আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করার জন্য? তাহলে দরুদ শরীফ পড়ছি ভয় করে কি রকম আল্লাহুম্মা সাল্লি, মানে খুব খারাপ জিনিস। লোকে শুনলে যদি কেউ মারধর করে, থানায় নিয়ে যায়, জেলে দেয়, এটা কি বাজে জিনিস কি? তাহলে পড়তে ভয় পাবো কেন? কলেমা শরীফ পড়তে ভয় পাবো কেন? এই যে সুবহানাল্লাহ বলছি, সুবহানাল্লাহ মানে লোক শুনলে খারাপ বলবে যে লোকটা বাজে লোক, সুবহানাল্লাহ বলে, এটা বলবে কি কেউ? তাহলে আপনার যে কজন আছেন যদি আওয়াজ দিয়ে বলেন ভীষণ ভালো লাগবে। যদি আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই গজিতে জন লোক সুবহানাল্লাহ বলিনি কেন? জোরে বল বাপ, হ্যাঁ জোরে বলো সুবহানাল্লাহ। আর একবার কলেমা শরীফ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে বলেন লা ইলাহা, সুন্দর হচ্ছে বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা শরীফ পড়লে তার বিগত জিন্দেগির গুনাহ খাতা maaf করে দেয় কে? জোরে বলেন কে? তাহলে প্রত্যেকদিন পড়া যাবে একবার, একবার পড়বেন। দুবার পড়লেও অনেক সময় ব্যয় হবে, কষ্ট হবে। একবার পড়বেন, একবার পড়বেন। আচ্ছা, আল্লাহ পাক আমাদের দুনিয়ায় পাঠিয়েছেন কেন? ধর্ম করার জন্য তো? ইল্লা লিয়াবুদু, ধর্ম করার জন্য, ইবাদত করার জন্য। যে কজন শুনছেন একটু ভালো করে গুরুত্ব দেন। গতবারে আপনাদের জাহিদা মাদ্রাসা এসেছিলাম না, এবারেও ফের আসবো। মাদ্রাসা জাহিদা মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসা। গতবার এসেছিলাম, আমার পরে ফুরফুরা পীর সাহেব ওমর হুজুর উঠেছিলেন। এবারও ইনশাআল্লাহ আসবো। তো আমার কথা কটা একটু বোঝেন। আমারই বাদে বড় বড় বক্তারা সব আসবে। আল্লাহ পাকের কোরআনে যতগুলো আয়াত আছে এগুলো কিন্তু সব সত্য, আর রাসূল পাকের যত হাদিস আছে এগুলো সত্য। কিন্তু কিছু মানুষ বলে ওটা মানি না, ওটা ঠিক না, এটা শাফির মত, ওটা মালিকের মত, ইমাম আহমদ বিন হাম্বলের মত, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মত, এটা সহিহ, এটা গরীব, ওটা মওযু, ওটা সহিহ না, এটা অমুক, ওটা তমুক। কোরআন শরীফ সহিহ গরীব কেউ বলতে পারবে? যে আয়াতটা দুর্বল, এই আয়াতটা ঠিক না, কেউ বলতে পারবে কি? পারবে না। আচ্ছা রাখো, পরে পরে দেখে এখান থেকে দাও। কোরআন শরীফের ভিতরে যা কিছু আছে সব সত্য না মিথ্যা? ভাব সত্য। তাহলে আল্লাহ পাকের কোরআনে যা কিছু আছে সবগুলো কথা যদি সত্য হয়, একটু বোঝার চেষ্টা করুন। আল্লাহ পাক নিজে বললেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একটু বোঝার চেষ্টা করুন। আল্লাহ পাক জিন জাতিকে সৃষ্টি করেছেন, এই মানুষ জাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র সেই রবের দাসত্ব আর গোলামি করার জন্য। এছাড়া আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করে সমস্ত রূহগুলো এক জায়গায় করে আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, সবাই বলেছিলাম ক্বালু বালা, আপনি আমাদের রব, আপনি আমাদের স্রষ্টা, আপনার দাসত্ব গোলামি করব, আপনার কথা মতো চলবো, আপনার হুকুম আদায় করব, কথা দিলাম। এই কথা দিয়েছি না দেইনি? জোরে বলেন।
এখন দুনিয়ায় এসে যদি নামাজ না পড়ি তাহলে চিটিংবাজি করছি কার সাথে? একটু কথা বলেন। আল্লাহর সাথে, মানুষের সাথে, গ্রামের লোকের সাথে, অন্যান্য মানুষের সাথে চিটিংবাজি করে পার পাওয়া যাবে, কিন্তু আল্লাহর সঙ্গে করে পার পাওয়া যায়? জোরে বলেন। তাহলে যারা আল্লাহর সঙ্গে চিটিংবাজি করছে এদের শাস্তি দেবেন কে? আল্লাহ শাস্তি দেবে। আর সে শাস্তি পৃথিবীর কোন মানুষ পায়নি, খায়নি, দেখেনি। সে শাস্তি হলো জাহান্নামের আযাবের শাস্তি আর কবরের কঠিন আযাব, ভয়ঙ্কর শাস্তি। আর সেদিন মা, বাপ, ছেলে, মেয়ে, আত্মীয় স্বজন কেউ সাপোর্ট করবে না আর কেউ পরিচয় দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানি। তাহলে এগুলো আল্লাহ পাকের কোরআন শরীফে যা বলা আছে এগুলো সত্য তো। তাহলে কবরে ছেলে যাবে, মেয়ে যাবে। যদি কোনো মানুষের গার্ড থাকে যে 40,000 টাকা বেতন, আমি একজন সম্মানীয় ব্যক্তি, দামি লোক, আমার গার্ড আছে, একটা গার্ডের 40,000 টাকা করে দেই। তোমার ইন্তেকালের পরে যদি আমার ছেলেরা বলে যে আমার আব্বার গার্ডে ছিল 40,000 টাকা করে দিত, আমার আব্বা বেঁচে থাকতে, তো এখন আমরা ছেলেরা ওটা 80,000 টাকা করে দেবো, আমার আব্বার কবরের পাশে কবর খুঁড়ে দিচ্ছি, ওখানে থাকতে হবে। ও বলবে ভিক করে খাবো, আর চাকরির দরকার নেই, দুনিয়া অন্য জায়গায় যাও, কিন্তু কবরে যাওয়া হবে? যাওয়া যাবে না। আল্লাহ বলছে কেউ পরিচয় দেবে না আর কেউ হবে না আর কেউ একটা নেকি দেবে না। আমার সোনার চাঁদ ভাইরা, তাহলে আমরা ধর্ম করব বলে আল্লাহর সঙ্গে কথা দিয়ে সেই আল্লাহর জমিনে চলাফেরা করছি। আল্লাহর দেওয়া অক্সিজেন, আল্লাহর দেওয়া ভাত তরকারি, আল্লাহর দেওয়া রাত, আল্লাহর দেওয়া দিন, এগুলোর ভিতরে আমরা সব আয়েশ আরামে মগ্ন হয়ে আছি, পাগল হয়ে আছি, পেরেশান হয়ে আছি। কিন্তু যে জন্য আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন সেই নামাজ পড়ার জন্য, তার থেকে আমরা কিন্তু 100 ভিতরে 80 জন মুসলমান পিছিয়ে আছি, তাই না বলেন? অনেক মুসলমান আছে নামাজ কি জানে না। ও মানুষ হয়ে জন্ম হয়েছে, একদিন মরবো, একদিন নামাজ কি, কবর কি, বাপের জন্ম দিয়েছে, মা পেটে ধরেছে, শেষ, খালাস। তোমার দাদুর মৃত্যু হয়েছে, তোমার বাপের হয়েছে, মায়ের হয়েছে, বা তোমার হবে। আগে খুব ক্ষমতা ছিল, এখন দুর্বল হয়ে গেছো। চুল পাকা কালো ছিল, সাদা হয়ে গেছে। চোখের জ্যোতি ছিল, কমে আসছে। শরীরে প্রচন্ড ক্ষমতা ছিল, দুর্বল হয়ে আসছো। আল্লাহর কসম মৃত্যুবরণ করতে হবে, এটা অতি সত্য কথা। এটা মাথায় রেখে দেবে, মরে যেতে হবে। এটা কোরআন শরীফে লেখা নেই মরে যেতে হবে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পেয়েছো? হ্যাঁ, যাও যাও। তাহলে প্রত্যেকটা নফসের, প্রত্যেকটা মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তার আগে আমাদের কি করতে হবে? ধর্ম করতে হবে। ধর্ম করলে কি হবে? যে মালিক আমাদেরকে পাঠিয়েছেন সেই মালিক সুন্দর জায়গা রেখেছেন, সেটা হলো আল্লাহ পাকের জান্নাত। ধর্ম করার বিনিময়ে ফাদখুলি ফি ইবাদি, বিনিময় ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ পাক নিজে বলছেন। তাহলে এটাও সত্য কথা, আল্লাহ পাকের কোরআনে এটাও সত্য কথা। তাহলে পরিষ্কার কথা বলা আছে, বান্দা যখন ইবাদত করবে বদলা আমি আল্লাহ পাক বান্দার জান্নাত। ভাইরা আমার, বাবাজিরা, আপনারা জ্ঞানী মানুষ, গরুর কিন্তু ইবাদত করার জন্য তৈরি করেনি, কিন্তু গরু ইবাদত, গরুর ধর্ম আছে না নাই? ভাইজান আমার, বাবাজিরা, গরু ধর্ম আছে। গরু যদি ধর্ম ফেল করে, আপনারা গাবি গরু পালেন, গাবি গরু পোষেন, ওই গাবি গরু যদি কোন মালিকের গোয়ালে ওই গাবি গরু যদি বাঁচা হয়ে যায়, বাচ্চা কাচ্চা না দেয়, মালিক যদি পরিষ্কার খবর পায় এ যন্ত্র বাঁচা হয়ে গেছে আর বাচ্চা দেবে না, তখন কিন্তু মালিক ওই গরুর উপরে রেগে যাবে। এর আর ঘাস খাওয়াবো না,
ঘাস ফালতু কেটেছি 5 বছর, ভাতগুলো সর্বনাশ করেছি, বাজার থেকে সবজি এনে কেটে কেটে খাইয়েছি, হায় রে কি সর্বনাশ করলাম, এখন এর কপালে আগুন লাগাবো, এর কপালে আগুন দেব, কসাই ডেকে দাও। আর যদি বাচ্চা দিত প্রত্যেক বছর আর 10 কেজি 15 কেজি করে দুধ সকাল বিকাল দিত, মালিকের উপরে খুশি না বেজার? খুশি। কারণ গাভী গরুর ধর্ম হলো বাচ্চা দিতে হবে, দুধ দিতে হবে। যদি গাভী গরু বাচ্চার দুধ না দিয়ে বাঁচা হয়ে যায়, তাহলে ওর কপালে আগুন লেগে যাবে। যাবে না? যাবে না ভাইজান আমার, বাবা দিরা, আমরা দুনিয়ার মানুষ গরুর মালিক সেজে 5 বছর 4 বছর 3 বছর একটা গরুকে খাওয়াচ্ছি একটা আশায়, এ আমার বাচ্চা দেবে, দুধ দেবে, গোয়াল ভরে যাবে, আমার সংসারে উন্নতি হবে। ভাইরা আমার, বাবা দিরা, গরু যখন বাঁচা হয়ে গেছে তখন মালিক রেগে গিয়ে বলছে আর মশারি খাটানো লাগবে না, এর মশায় ছিঁড়ে খেয়ে নিক। যে গরুর গায়ে কারোর হাত দিতে দিত না, যে গরুর গায়ে মশা বসতে দিত না, সেই গরুর মশারি খুলে দিল, জীবনে কারোর একটা লাঠি মারতে দেয়নি, সেই গরু নিজে হাতে করে নিয়ে কসার হাতে তুলে দিল। কসাই গরুর গলার দড়ি ধরে মুখে লাঠির বাড়ি মারছে, গরু দেখছে জীবনে তো মার খাইনি, মালিকের ডাকছে হাম্মা বলে, মালিক তো ফিরে তাকায় না। কসাই বলছে কাকা গরু যায় না, বলছে ফের নাকে মার, মানে ওর উপর দয়া ময়া নেই, কি সর্বনাশ করিস। বলছে তবুও যাচ্ছে না, বলছে কানে দড়ি বেঁধে শিঙে বাঁধ, বেঁধে পিছন দিক দিয়ে মুকুর মার। বলছে হচ্ছে না, বলছে তাহলে জবাই কর, করে পিস পিস করে ভ্যানে তোল। মালিক এর আগে ভীষণ ভালোবেসেছে, মশা বসতে দেয়নি একটা আশায় ধর্ম করবে বলে, মাছি বসতে দেয়নি একটা আশায় ধর্ম করবে বলে, মশারি খাটিয়ে রেখেছিল ধর্ম করবে বলে, বিভিন্ন জায়গা থেকে ঘাস কেটে এনে খাইয়েছিল ধর্ম করবে বলে, কিন্তু গরু তখন ধর্ম পালন করেনি। আর তখন এত ভালোবাসত মালিক, কারুর একটা গায়ে হাত দিতে দেয়নি। এখন ধর্ম ফেল করার কারণে মালিক রেগে গিয়ে যখন কোষার হাতে তুলে দিচ্ছে, ওই কোষাই যদি বলে কাকা, গরু যদি বলে হাম্মা, মালিক আমায় বাঁচাও, আমার খেয়ে ফেলবে, আমার জবাই করে দেবে, বাঁচাও, মালিক কি ওই গরু ঘুরিয়ে নেবে? মালিক জানে বাঁচা, ও যদি জবাই না করে আমি জবাই করব। এই কথা বুঝতে পারবেন? আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ভালো করে বোঝার চেষ্টা করুন, আল্লাহ পাক আমাদের এই অক্সিজেন দিচ্ছেন ফ্রি, আল্লাহ পাকের রাতে আরাম করার জন্য আল্লাহ দিয়েছেন ফ্রি, আল্লাহ পাক দিনের বেলা সূর্য লাইট দিল আমাদের জন্য ফ্রি, মোবিল গিরি সুইচ মাথার ইঞ্জিন ব্যাটারি যেখান যা আছে সব ফ্রি, আল্লাহ রাব্বুল আলামিন ফ্রি দিয়ে আল্লাহ পাকের কুদরতি রহমতে আমাদেরকে ঢেকে রেখে সুস্থভাবে বাঁচিয়ে রেখেছে শুধু ধর্ম করব বলে। যখন ধর্ম ফেল করে বাপের অক্সিজেন, বাপের রাত, বাপের দিন মনে করে আর ইচ্ছা মতো দুনিয়ার জমিনে চলবো বাঁচা হয়ে, আল্লাহ পাক তখন আমাদের কাটার জন্য, মারার জন্য কোষাই ডেকে দেবে। যখন কোষাই আমাদেরকে পিস পিস করবে, তখন এরা মালিকের ডাকবে, মালিক বাঁচাও। মালিক বলবে টুটির উপরে পা তুলে দে, জিভ কেটেলে কানের ভিতরে শিক ঢুকিয়ে দে। বহু চেষ্টা করেছি 70 বছর ধরে, প্রত্যেকদিন 5 বার করে ডেকেছি, জাতের কলঙ্ক আসেনি। আমার সঙ্গে চিটিংবাজি করলো। আমি যখন সৃষ্টি করে জিজ্ঞাসা করলাম আলাস্তু বিরাব্বিকুম, এই চিটিংবাজ বলেছিল ক্বালু বালা। সেই চিটিংবাজ দুনিয়ায় 70 বছর দেখেছি। ফজরের সময় বলছি চলে আয়, বলতে যাব না।
জোহরে বলছি তাহলে আয় বলতে হবে না, মাগরিবে আয় বলতে যাব না, এশার সময় আয় বলতে হবে না। এইরকম করে 70 বছর 80 বছর ধরে আমি আমার নিয়ামত ডুবিয়ে রেখে তখন আমার হুকুম আদায় করলো না, আমার দোস্তর নীতির উপরে চললো না। ওরা যখন বাঁচা হয়ে গেল আমি আল্লাহ তখন অন্য কওমের ক্ষমতা বাড়িয়ে দিয়ে এদেরকে কোষার হাতে তুলে দেব। এরা যখন কোষার হাতে যাবে তখন মালিকের ডাকবে, মালিক বাঁচান, মালিক বাঁচান, হাম্মা। মালিক বলবে ওর মাথায় মার, ওর কানে মার, ওর নাক ফাটিয়ে দে, বাঁধ বেঁধে জবাই কর, আমি কিছু বলবো না। কারণ ধর্ম যদি করতো কোষার হাতে দেওয়া তো দূরের কথা, ওর শরীরে একটা মশা বসতে দিতাম না। তাই আল্লাহ বলে বান্দা তোদের কোনো ভয় নাই, আমি কথা দিলাম তোদের কোনো চিন্তা নাই, পৃথিবীর কোনো শক্তি কোনো তাকত তোদের ক্ষতি করতে পারবে না যদি তোরা নামাজি হয়ে যাস, যদি তোরা মুমিন হয়ে যাস। জোরে বলো। এর ভিতরে বাঁচা আছে কেউ কি? বাঁচা হলে হবে না, প্রচুর প্রচুর ক্ষতি হবে। আমাদের ধর্ম করতে হবে, আমাদের বাঁচার কোনো কায়দা নেই। হ্যাঁ, টাকার বলে, ঔষধের বলে, ক্ষমতার বলে, বুদ্ধির বলে, বোম বন্দুকের বলে যদি বেঁচে থাকা যেত তাহলে কিছু একটা করা যেত। বিখ্যাত মত করে হবো কেন? বাঁচবো বলে। বিরাট জেনা করে হবো কেন? বাঁচবো বলে। বিশাল আল্লাহর ওলি হবো কেন? বাঁচবো বলে। কোন লাইন আছে? বাঁচার কোন লাইন আছে? যেদিকে যাও মৃত্যুবরণ করতে হবে। লন্ডন থেকে দুটো ছেলের ডাক্তারি পাশ করিয়ে আনলো, 4 কোটি টাকা খরচা করে। সে ডাক্তারের মায়ের আর বাপের বাঁচিয়ে রাখতে পারলো না। আছে না নাই? বসিরহাটের একজনের বিরাট রোগ হয়েছে, কলকাতা সমস্ত জায়গার ডাক্তার সব ফেল। লাস্টে খবর পেল ভেলোরে বিখ্যাত একজন ডাক্তার আছে, তার কাছে গেলে সুস্থ হয়ে যাবে। বেচারা গেল, সেখানে গিয়ে সুস্থ হয়ে গেল। বাড়ি ফিরে আসলো, সারা এলাকায় গল্প করছে, চায়ের দোকানে, রাস্তাঘাটে, শ্বশুরবাড়ি, আত্মীয় বাড়ি, সব জায়গায়, যে ভেলোরে এত বড় ডাক্তার, সেই আমার রোগ সারিয়েছে। উফ, সত্যি ডাক্তার, ওইরকম ডাক্তার আর দেখা যায় না। আবার বছর পর্যায়ে ভালো ছিল, ফের যখন রোগ বেড়েছে সেই ভেলোরে ডাক্তারের কাছে, সেই তার কাছে গিয়ে এখানে ওখানে ওখানে সব জায়গায় খুঁজছে, জিজ্ঞাসা করছে, বাবু সেই ডাক্তার কোথায়, সেই ডাক্তার কোথায়? অন্য ডাক্তার বলছে সে ডাক্তার তো মরে গেছে, সে ডাক্তার মরে গেছে, বেঁচে থাকবে কে? ডাক্তার মরে যাবে না? ডাক্তার বাপ মরে যাবে না? তুমি কি ডাক্তার? তোমার বাম্মাকে বাঁচিয়ে রাখতে পারলে না, জমি জায়গা বিক্রি করে সবকিছু শেষ করে তোমার লেখাপড়া এসে গেল, অন্তত বছর পর্যায়ে রাখো। লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলছে 1 সেকেন্ড ডাকতে পারবে না। কয় সেকেন্ড? 1 সেকেন্ড। ডাক্তারও বাঁচবে না, ডাক্তার বাপ যত বড় বাহাদুর হোক, পালোয়ান হোক, শেষ হয়ে যাবে। নমরুদ শেষ, হামান শেষ, কারুন শেষ, আবরা শেষ, ফেরাউন শেষ, সাদ্দাত শেষ। আমরা কি 4 দিন শক্তিও জায়গায় 8টা ছেলে, 15 ভাই, বিশাল কয়েক কোটি টাকার মালিক, ও সব পঙ্গু হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। হবে না? হবে না? ভাইরা আমার, বাবাজিরা, বোঝার চেষ্টা করুন। আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ পাকের কোরআন আল্লাহ পাক পরিষ্কার করে দিলেন। আমি বান্দার ইবাদত তৈরি করেছি ইবাদত করার জন্য, দাসত্বর গোলামি করার জন্য। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একটু বোঝেন। তাহলে এই যে এত কোটি কোটি নিয়ামতে আল্লাহ পাক ডুবিয়ে রেখেছেন কটা কারণে? একটাই মাত্র কারণ, শুধু বান্দা ইবাদত করবে। ইবাদত যখন করবে আল্লাহ পাক বলেন, বান্দার আমি রুজির সমস্যা সমাধান করে দেব, কবরের আযাবের সমস্যা সমাধান করে দেব, এমনি করে মিজানের সমস্যা সমাধান করে দিয়ে বিরাট বড় লম্বা রাস্তা, ওই ফুলসিরাত
আমি আল্লাহ আমল আর ইবাদতের বদলা পার করে দিয়ে আমি আমার দয়ার জান্নাত নসিব করে দেব। জোরে বলুন। এইবারে মেনে নিতে হবে আপনাদের, বিশ্বাস করতে হবে আপনাদের, যেগুলো আছে হবে। সেজন্য প্রথমে বলেছি শোনার নাম ঈমান না, দেখার নাম ঈমান না, লেখার নাম ঈমান না, পড়ার নাম ঈমান না। ঈমান হলো মেনে নেওয়ার নাম। কেউ যদি কলেমা পড়ে কাফের কাফের থাকবে, কেউ যদি কোরআন পড়ে কাফের কাফের থাকবে, কেউ যদি নবীর প্রত্যেকদিন 25-30 বার চোখে দেখে কাফের কাফের থাকবে। যতক্ষণ না মেনে নেবে মুসলমানের খাতায় নাম উঠবে না। আবু জেহেল নবীর অনেকবার দেখি, প্রায় 10-12 বার দেখেছি নাকি, নাকি কোটি 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 এক জায়গায়। এই আবু জেহেলের বাড়ি, এই রাসূলুল্লাহর বাড়ি। সে দেখার পরে সাহাবী হতে পেরেছে, কিন্তু আমরা একটা বাজে ধারণা, আমরা জানি যারা নবীর চোখে দেখেছে এরা সাহাবী। এটা বাজে কথা, বাজে কথা না। এ কথা যদি বাজে কথা না হতো তাহলে আবু জেহেল তো 1 নাম্বার সাহাবী হয়ে যেত। ও নবী দেখেছে না দেখিনি? তাহলে নবী দেখলে তাকে সাহাবী বলা যাবে না, কলেমা জানলে তাকে মুসলমান বলা যাবে না। কলেমায় যেটা বলা আছে মেনে নিতে হবে। ও মুসলমানেরা, অন্য অন্য কওমের ভাইরা অনেকে কলেমা জানে না, তাই বলে আপনি তাকে মুমিন বলতে পারেন না। ভালো করে বোঝার চেষ্টা করুন। আল্লাহ রাসূল দিন ও দুনিয়ার বাদশা বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায়ে নামদার তাদের মদিনা প্রথমে বলেছেন মেনে নেওয়ার কথা। তোমরা পড়ে নাও আর মেনে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটা জটিল বিপদে আমরা পড়ে আছি। এই বয়স শেষ হতে যাচ্ছে, কলেমা কিন্তু সহিভাবে পড়তে পারি না, শুনে শুনে শিখেছি। অনেক মুসলমান আছে আরবি অক্ষর আলিফ কি রকম লম্বা না গোল জানে না, কোরআন শরীফ অক্ষর কি রকম জানে না। কোরআন শরীফ অনেক মুসলমান আছে হাতে করে কোনোদিন নিয়ে কোরআন শরীফ খুলে দেখিনি, আছে না নাই? কি উপায় হবে বলে? আপনারা নিজের একটু ভাবেন। আমি তো একটা ঘটনা বলবো, ভীষণ ভালো লাগবে, আর বলবেন সত্যি ঘটনা, এতে গল্প শোনার মতো হয়ে যাবে। কটা কথা বলছি, একটু আমল করার চেষ্টা, একটু আমল করেন। আচ্ছা, আমরা আমাদের সন্তানদের বলি না যে মাস্টারের গালাগালি দিতে নেই, ওস্তাদের বড় কথা বলতে নেই, স্যারের ইট মারতে নেই, স্যারের লাঠি মারতে নেই। তার মানে স্যার লাঠির বাড়ি মেরেছে 4 গা, ও আদলা মানে ভাঙা ইট নিয়ে আর রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছে, স্যার এই রাস্তায় আসবে, স্যারের মারবো। তো মা বাপ বোঝাচ্ছে ও স্যার মেরেছে, ও মাথার ব্রেন বাড়বে, ও লেখাপড়া হবে, ও বলো না স্যার বাপের সমান, স্যার খুব ভালো, স্যার তো মারবে বাবু, স্যারের বদদোয়া লেগে যাবে, ওস্তাদের বদদোয়া লাগবে, হুজুরের বদদোয়া লাগবে। আমরা বোঝাই না জি? তাহলে ওস্তাদের কথা যে না শোনে তার অবস্থা ভালো না খারাপ? বিরাট নেটটা বিরাট খারাপ না? তো তামাম পৃথিবীর সমস্ত মানুষের ওস্তাদের নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে পৃথিবীর সমস্ত মানুষের ওস্তাদ যিনি, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, যিনি তামাম মানবের শিক্ষক, যাকে আল্লাহ পাক তামাম 7 আসমান জমিন সমস্ত মখলুকের বাদশা করে, সমস্ত নবীদের লিডার করে, আল্লাহ পাক সমস্ত নবীদের নবী করে, সমস্ত মখলুকের নবী করে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। সেই রাসূলুল্লাহ আমাদের শিক্ষক যদি হয়, এ কথা যদি আমাদের দিলের কথা হয়, রাসূলুল্লাহ কিন্তু বলেছেন যে তোমরা, আমি তোমাদের ওস্তাদ বলছি, তোমরা তোমাদের ছেলে মেয়েদের প্রথমে আরবি শেখাও।
আমাদের বাবা যদি আমাদের ছোটবেলায় 1 বছর 2 বছর মাদ্রাসায় পড়িয়ে কোরআন শরীফ শিখিয়ে দিত, তাহলে আমরা দোয়া কুনুতের জন্য আজকের লোকের কাছে বিউজ্জিত হতাম না। কাকা নামাজ পড়ছে 30 বছর, আমি সাইফুল্লাহ গিয়ে বলছি কাকা দোয়া কুনুত বলো, কাকা কেতিয়ে পড়েছে, আমি জানি না বাবা, বড় মানুষ গরিব মানুষ খেটে খায়। আরে গরিব মানুষ বুড়ো মানুষ বলতিস কেন বাবা? হ্যাঁ, পড়াশোনা করনি, তোমার বাম্মা শেখায়নি বা তুমি শেখোনি, সেজন্য পড়তে পারো। বেতের নামাজে দোয়া কুনুত পড়তে হয় আমরা অনেকে জানি না। বড় দাড়ি, গায়ে বড় জামা, ইমাম নেই, দাঁড় করিয়ে দিচ্ছি, বাবু সেজদায় গিয়ে উঠে পালাচ্ছে। সেজদায় গিয়ে সব লোক সুবহানাল্লাহ বলে 3 বার, মুক্তাদিরা 7-8 বার বলছে, তবু ইমাম ওঠে না। এদের ভিতরে একজন মাথা উঁচু করে তাকে ইমাম পেলিয়েছে, ও শুধু কুলু সূরাটা জানতো, রালাম বাকি সূরা জানে না। ওই সেজদায় গিয়ে সুবহানাল্লাহিল আযীম তাজিম না বলে ভাবছে যে আমি উঠে কি বলবো, হচ্ছে পালাই। কথা বুঝতে হচ্ছে? তো আমি যদি আপনাদেরকে বলি বাবু যে রাসূলুল্লাহ পৃথিবীর 1 নাম্বার জ্ঞানী, পৃথিবীর 1 নাম্বার শিক্ষক, তাহলে রাসূলুল্লাহ বললেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান বেটা ছেলে এবং মেয়ে ছেলেকে সর্বপ্রথম দ্বীন শেখাও, কোরআন শেখাও। ভাইজান আমার বাবা দিরা রাগ করবেন না, আমি মুচি না মধ্য ফারাস, আমি তেওর না বাগদি, আমি হিন্দু না খ্রিস্টান না মুসলমান, অন্তত বাপ হয়ে সন্তান জন্ম দিয়ে তার বুঝিয়ে দেওয়ার দরকার আছে না নাই? আমি মানুষের বাচ্চা না কুকুরের বাচ্চা, আমি খড় খাবো না আপনার গরু খাবো, আমি মোরা খাবো না জীবিত খাবো, আমি সাপ খাবো না ব্যাঙ খাবো। অন্তত জন্ম দেওয়ার পরে বুঝিয়ে দেবে কে? গ্রামের লোক না মা বাপ। এই মা বাপ বোঝায়নি বলে তাই মা বাপ যেটা খাওয়ায় সন্তান সেটা খায়। অনেক দুনিয়ার জমিনে দেখা যায় অনেক মা বাপ বন বিড়াল ধরে, গুয়ারকেল ধরে, সাপ ধরে, ইঁদুর ধরে বাচ্চাদের খেতে দিচ্ছে, বাচ্চারা খাচ্ছে। খাচ্ছে না খায় না? হ্যাঁ না বলে খাচ্ছে। কিন্তু আমরা আমাদের সন্তানদের শিক্ষা দিয়েছি বাবু গুয়ারকেল খাওয়া যাবে না, সাপ ধরে খাওয়া যাবে না, শূকর খাওয়া যাবে না, কুকুর খাওয়া যাবে না। তাই তো আমাদের সন্তানেরা এগুলো খায় না। কথা ঠিক না ভুল? তাহলে এই শূকর কুকুর বিড়াল ইঁদুর ছুঁচো বাঁদর খাওয়া যাবে না, এটা আল্লাহ কোরআনে আছে। এই কোরআন শিখলে হাদিস শিখলে এগুলো পাওয়া যাবে। তারপরে আল্লাহ রাসূল বললেন যদি বাপ মা শেখায়, কোরআন শরীফ শিক্ষা দেয় তার ছেলে কিংবা মেয়ের, আমি রাসূলুল্লাহ কথা দিলাম ময়দানে মাশরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তার মা বাপের উপরে খুশি হয়ে কোটি 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 মানুষের ভিতরে আমার আল্লাহ পাক ওই কোরআন পড়নেওয়ালা সন্তানের মাতা পিতার মাথায় সূর্যের যে জ্যোতির্ময় তাজ আমার আল্লাহ পাক তার মা বাপের মাথায় পরিয়ে দেবে। জোরে বলুন। সেই জন্য আমাদের এই অবস্থা। আমরা জানি আমরা তো শেষ হয়ে গেছি, কোরআন পড়তে পারি না, জানাজায় গিয়ে কি করতে হয় তাও জানি না, মাইয়েত হয়ে গেলে গোসল কিভাবে দেবে, কাফন কিভাবে পরাবে তাও জানি না, আর কোরআন শরীফ তো জানিও না। আর এখন যদি আমরা আমাদের সন্তানদের কোরআন শেখাই, নামাজ শেখাই, হাল হারাম বোঝাই, তাহলে আমার বাপ মা আমাদের শেখায়নি, আমার মা বাপকে অপমান করা হবে। সেই জন্য এখনো 100-র ভিতরে 80 জন জ্ঞানী মুসলমান তাদের ছেলে মেয়েদের লেখাপড়া, আরবি লেখাপড়া শেখায় না। এই যত লেখাপড়া শিখছে গরিব মানুষের ছেলে মেয়ে, ভ্যানওয়ালা, ফেরিওয়ালা, কাঁচবা, কড়াবা, লবা, টিংবা, ইট ভাটায় কাজ করে, মানে ভ্যান চালায়, অটো চালায়, এই সমস্ত মানুষের ছেলে মেয়ে 100-র ভিতরে 90 জন মাদ্রাসায়। তোর বাপ কি করে? আমার বাপ ভ্যান চালায়। তোর বাপ? আমার বাপ মদ খায়। তোর বাপ? আমার বাপ ভিক করে। তোর বাপ কি করে? আমার বাপ ওই মোট বয়। তোর বাপ? আমার বাপ ভাটায় কাজ করে। তোর বাপ নদীতে মাছ ধরে। তোর বাপ অটো চালায়। একজন বলছে না আমার বাপ ইঞ্জিনিয়ার, আমার বাপ বড় অফিসার, আমার বাপ বড় মাস্টার, আমার বাপ বড় প্রফেসর, আমার বাপের 40টা ফ্ল্যাট আছে, আমার বাপের 50টা লরি আছে। এরা তো কাজ করা লোক না।
নোংরা শিক্ষা আমরা আমাদের সন্তানদের শেখাবো? সব নেলো কেলো ভ্যানওয়ালা ফেরিওয়ালা গরিব মানুষ ওরা শেখাবে। আমি একটা এত সম্মানীয় লোক, আমার ছেলে যদি আলেম হয়, আমার মেয়ে যদি আলেম হয়, আর যদি আলেমের বাপ বলে, মুফতি সাহেবের আব্বা বলে, কতটা অপমান। এমন শিক্ষা দেবো লোকে যদি মদ করার বাপ না বললো, মানুষটা কোথায়? 10 বছর লেখাপড়া শিখে মদ খাচ্ছে, 10 বছর লেখাপড়া শিখে মাধ্যমিক পাশ করে মদ খাচ্ছে, আছে না নাই? কথা বলে 10 বছর লেখাপড়া শিখে মাওলানা পাশ করে মদ খাচ্ছে, একটা দেখাতে পারবে? ওরা এলবো বাধা দেবে, খবরদার ওতে মুখ দিবি না। কিন্তু মাধ্যমিক পাশ ছেলে 10 বছর লেখাপড়া শিখে মদ খায়, আছে না নাই? তাহলে আজ থেকে শপথ করুন যে আল্লাহ পাক দোয়া করতে বলেছে মা বাপের জন্য সন্তানের, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তাহলে আপনি আপনার সন্তানের দোয়া যদি আশা করেন, দোয়া যদি চান, আল্লাহ পাকের রাসূলের হাদিস যদি বিশ্বাস করেন, আউলাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান যদি রেখে দিয়ে যেতে চান, তাহলে আপনার কলিজার টুকরা বাচ্চাকে দ্বীন শেখান, আপনার সোনার মানিককে কোরআন শেখান, আপনার কলিজার টুকরা বাচ্চাকে আলেম বানান, আল্লাহ পাকের কোরআনের হাফেজ বানান। ও মুসলমানেরা, যুবক যত বড় মুফতি সাহেব থাক, যত বড় মুহাদ্দিস সাহেব থাক না, ওই জানা যায় আপনার কলিজার টুকরা বাচ্চা হাফেজ হওয়া লাগবে না, আলেম হওয়া লাগবে না। জানাজার নীতি, জানাজার ফরজ, জানাজার ওয়াজিব, জানাজার সুন্নত, এগুলো যদি জানে, নামাজি যদি হয়, আর ও যদি ওইগুলো পড়তে পারে, তাহলে রাসূলুল্লাহ জানিয়ে দিলেন ওই বাচ্চা বাপের জানাজার ইমামতি করবে, ওই বাচ্চা বাপের জন্য দোয়া করবে। আল্লাহ রাসূল বললেন ওই বাচ্চার দোয়া 7 আসমান ভেদ করবে, আল্লাহ পাকের আরশে আযিমে যাবে। ওই বাচ্চার মা বাপের কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দেবে। জোরে বলুন। আমরা এখানে যারা বসে আছি অনেকে কিন্তু কোরআন শরীফ পড়তে পারি না, আছি না নাই? হ্যাঁ, কি কষ্ট বলেন, বিরাট কষ্ট না? মসজিদে গিয়ে গরিব মানুষের বাচ্চারা কোরআন শরীফ পড়ছে শবে বরাতে, শবে কদরে, রমজানে। আর অনেক মানুষ টাকা আছে, পয়সা আছে, দুতলা বাড়ি আছে, প্যারিস পুট্টি করা আছে, এসি লাগানো আছে, কিন্তু নসিব খারাপ, কোরআন পড়তে পারে না। আছে না তাই? বলে কি কষ্ট। টাকা হয়ে গেছে, হজে গেছে, গিয়ে মদিনার মসজিদে মানুষ কোরআন শরীফ পড়ছে, মক্কাতুল মুআজ্জামায় কোরআন শরীফ পড়ছে, আল্লাহু আকবার, লক্ষ লক্ষ মানুষ কোরআন পড়ছে। কত বড় নির্লজ্জ দেখেন, কি অবস্থা, চুপচাপ করে বসে আছে। অন্যান্য হাজী সাহেবরা বলছে হাজী হাজী, মানে সামনে কোরআন শরীফ রয়েছে, পড়ো, আমরা সব পড়ছি, পড়ো। তখন বলছে আমি কোরআন বিরোধী, আমি কোরআন জানি না, আমার বংশ কোরআন শরীফটা পড়েনি, আর আমিও শিখিনি। টাকা আছে, হজে এসেছি, কোরআন কি? হায় রে মানুষ, আল্লাহর কসম, রাসূল বলছে রওজায় গিয়ে যে কথা বলবে সে কথা আমি শুনতে পাই, আর আমার ওই উম্মত যদি কোরআন তেলাওয়াত করে, আমি রাসূল নিজে কানে ওর কোরআন তেলাওয়াত শুনি। জোরে বলুন। এত টাকার মালিক, হজে যাওয়ার আগে একটা আলেমের যদি বলো বাবু হজ তো আর 4 মাস বাকি আছে, আমার ফরজ হজে যাচ্ছি, কোরআন শরীফ জানি না, 4 মাসে আপনার 4000 টাকা দেবো, আপনি আমার কোরআন শরীফটা শিখিয়ে দেন। সে আপনার হাতে পায়ে ধরে শেখাবে, পিছনে পিছনে হাঁটতে হাঁটতে শেখাবে, যে প্রত্যেক 4 মাস পড়ালে 4000 টাকা পাবো। এই কোরআন শরীফ এত নোংরা কিতাব, কোরআন শরীফ এত বাজে কিতাব। এই কোরআন শরীফ যে সমস্ত বাচ্চাদের শেখানোর জন্য মক্তবে দেয়, মাদ্রাসায় দেয়, পৃথিবীর সবচেয়ে নোংরা কিতাব মুসলমানের কাছে কোরআন বলে। তাই কেউ দিচ্ছে 30 টাকা, কেউ দিচ্ছে 40 টাকা, যদি বলে 2000 টাকা দিতে হবে মাসে, 3000 টাকা ও ফেলে দিয়ে যায়। ও মৌলবি মেরে তার এখান থেকে, দরকার নেই ও শিক্ষা। 20 টাকা দেয় কি দেয় মাসে, 20 টাকা, তাও পড়াচ্ছে 2 মাস 3 মাস বাকি দেয় না। আর ইংলিশ পড়াবে, সপ্তাহে 4 দিন আসবে 4000,
মাস শেষ হওয়ার আগে টাকা স্যারে, তাহলে আসবে না। অঙ্ক করাবে 3000, হিন্দি পড়াবে 5000। একটা মুফতি সাহেব বলুক যে আপনার ওই মেয়েটার আমি কোরআন পড়াবো 4000 দাও, বলবে এখান থেকে যান, জ্ঞান কমিয়ে সব কোরআন পড়াবো। রাসূল বলছে তুমি যখন মৃত্যু শয্যায় শায়িত হয়ে যাবে, তোমার বাপের নাম ভুলে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি, তোমার মা, তোমার বাবা, ওয়া সাহিবাতি ওয়া বানি। ভালো করে বোঝার চেষ্টা করো, সেদিন তো কেউ পরিচয় দেবে না। আল্লাহর কসম, রাসূলুল্লাহ জানান, আপনি আপনার কলিজার টুকরা মেয়েটাকে, আপনার কলিজার টুকরা বাচ্চাটাকে কোরআন শিখিয়েছিলেন বলে আপনার মৃত্যু যন্ত্রণার সময় চোখ বেরিয়ে গেল, জিভ বেরিয়ে গেল। আল্লাহ নবী জানান, যখন হাতগুলো খিঁচে আসলো, গুড়িয়ে গেল, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই সময় কলিজার টুকরা বেটা বেটি যদি মাতার কাছে গিয়ে আল্লাহ পাকের কোরআন সূরা ইয়াসিন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, এই কোরআন শরীফের আওয়াজ, এই কোরআন শরীফ পড়া আল্লাহ পাকের আজরাইল শুনতে পায় না? পায় না? শুনতে পায়, কাঁদলে শুনতে পায়, কথা বললে শুনতে পায়। রাসূল বলছে তোমার বাপের যন্ত্রণা, মৃত্যুর কষ্ট কি হচ্ছে, কলিজা শুকিয়ে যাচ্ছে, সাত সমুদ্রে পানি পান করলেও তৃষা মিটবে না, পিপাসা মিটবে না, আশা মিটবে না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই সময় কলিজা টুকরা বেটা বেটি মাতার দ্বারে বসে সূরা ইয়াসিন পড়বে, ইয়াসিন والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون। আল্লাহ রাসূল জানান, এই কোরআনের আওয়াজে, এই কোরআনের পাওয়ারে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর কষ্ট, মৃত্যুর জ্বালা যন্ত্রণা 70 ভাগ দূরে সরে যাবে। এই কোরআনের পাওয়ারের সম্মানে মালাকুল মউত আযাব দিতে পারবে না। আর এই কোরআন পড়ে যখন গায়ে ফুঁক দেবে, দাঁড়িয়ে যাওয়া চোখটা স্বাভাবিক হয়ে যাবে, পার হয়ে যা জিহ্বাটা স্বাভাবিক হয়ে যাবে, হাতটা গুড়িয়ে এক জায়গায় হয়েছিল স্বাভাবিক হয়ে যাবে। কারণ কিতাবে লেখা আছে 500 ফেরেশতা আসবে, তাদের হাতে জাহান্নামের আগুনের রড থাকবে, মাছ চলবে, ওইভাবে চলবে। জাহান্নামের আগুনের কাঁটা থাকবে, প্রত্যেক লোমের গোড়ায় গোড়ায় মারবে, বিশেষ যন্ত্রণায় পায়খানা করে ফেলবে, চোখ দাঁড়িয়ে যাবে, শিরাগুলো ডাং হয়ে খিঁচে আসবে, গুড়িয়ে আসবে। তখন আমাদের মা বোনেরা কি করে, বলছে তেলিয়ায় কাকা বেঁকে যাচ্ছে কেন, তেলিয়ায় কাকা গুড়িয়ে যাচ্ছে কেন, তেলিয়ায়। দুজন আরো ফেরেশতাদের সঙ্গে সহযোগিতা করছে, ফেরেশতারা মারছে, যন্ত্রণায় খিঁচে আসছে, আর এরা এদিকে ধরে টান দিচ্ছে। এরা বলছে ফেরেশতারা তোমরা গুড়িয়ে দাও, আমরা ছিঁড়ে দেই। রাসূল বলছে ছেঁড়া ছিঁড়ি করো না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহর কালাম সূরা ইয়াসিন এটা বিরাট মৃত্যুর যন্ত্রণার ঔষধ। আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে রেখে গেছি, এই কোরআন শরীফের সূরা ইয়াসিন পড়ে যদি ফুঁক দাও, তাহলে মউতের কষ্ট, মউতের ব্যথা বেদনা, জ্বালা যন্ত্রণা 70 ভাগ দূরে সরে যাবে। আর একটু জোরে বলো। তাহলে আমরা বাড়িতে গিয়ে সকালবেলা বৌমা চা করো, বৌমা এটা দাও, আলু ভাজো, ডিম সিদ্ধ করো, নিদেন খাওয়া খাবো, জম্মের খাওয়া খাবো। আপনার যদি সঠিক জ্ঞান থাকতো, ইসলামের কবরে আযাবের ভয় থাকতো, মৃত্যুর যন্ত্রণার কথা মনে থাকতো, আপনি যদি পড়তে না পারেন, সকালবেলা আপনার বৌমাকে যদি বলেন, বৌমা সকালবেলা সূরা ইয়াসিন পড়ো মা, আমি ইয়াসিন শুনবো, কোরআন শরীফ শিখতে পারিনি মা। আল্লাহ রাসূল বললেন, যে পড়বে ইয়াসিন সে 10 খতমে সওয়াব পাবে, যে শুনবে ইয়াসিন সে 10 খতমে সওয়াব পাবে। তাহলে আমার বৌমা পড়লো, তার জবানটা চালু হয়ে গেল, কোরআনটা ঠোঁটস্থ হয়ে গেল, আমি মুরব্বি শুনলাম, আমি 10 খতমে সওয়াব পেলাম। এছাড়া ওই বাড়ি আসমানি গজব হবে না, জমিনি গজব হবে না।
রুজির জিম্মা আল্লাহ নেবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সমস্ত বালা মুসিবত সমস্ত বিপদ আপদ থেকে আমার আল্লাহ হেফাজত করবেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ আর আপনি আপনার বৌমাকে বলবেন বৌমা আমার তো বয়স হয়ে গেছে আমি যদি মা তোমার আগে মৃত্যুবরণ করি মৃত্যু শয্যা শায়িত হয়ে যাই তুমি আমার মেয়ের মতো মা তুমি আমার মাতার কাছে কোরআন শরীফ পড়বে সূরা ইয়াসিনটা বারবার করে পড়বে রাসূলুল্লাহ বলেছে সূরা ইয়াসিন পড়লে মৃত্যুর যন্ত্রণা দূরীভূত হয়ে যাবে ও মা তুমি পড়ো মা আমি কোরআন শরীফ শিখতে পারি না আল্লাহর কোরআনের ওসিলায় আমার জন্য মওতের আযাব থেকে আল্লাহ নাজাত দেয় এই কথা তো বৌমার বলি না ওজন বৌমা যদি কোরআন পড়তে যায় কিছু কিছু মুরব্বি আছে নিষেধ করে কোরআন টরন রাখো কাজ করো এর শাস্তি দুনিয়ায় বিরাট হবে ৩-৪ বছর ভুগবে বিছনায় পড়ে ঘুষি কাটবে বাড়িতে বৌমা কোরআন পড়বে শ্বশুর শাশুড়ি নিষেধ করছে কাজে ফাঁকি দেব বলে কোরআন শরীফ পড়ছে রাখো গোয়াল কাটো ঘাস কাটো উঠোন ঝাঁট দাও এটা করো সেটা করো তুমি বলতে পারো না মা তুমি পড়ো আমি ওই কাজগুলো করি আর কোরআনের আওয়াজ শুনি আর একটা দাবি কাজ সব করব আমি সকালে যতক্ষণ সময় কোরআন পড়বে আমার মৃত্যুর সময় মা তুমি আমার কানের কাছে কোরআন শরীফ সূরা ইয়াসিন শোনাবে মাধ্যমিক পাশ করিয়েছো ছেলে মেয়ের কোরআন শিক্ষা দাওনি আর ওই একই মৃত্যুর যন্ত্রণা হচ্ছে ওই অবস্থায় ফেরেশতাদের মাত চলছে আর যদি ইংলিশ কবিতা পড়ে ওই সময় দুটো ফুঁক দেয় যে আমার আব্বা মাধ্যমিক পাশ করিয়েছে 10 বছর পড়িয়ে কোরআন শরীফ তো জানি না তো দুটো ইংলিশ কবিতা পড়ে ফুঁক দিই আযাব যা ছিল সেরকম থাকবে না ডবল হবে ডবল তা আমরা ডবল চাই না কম চাই মোটেই চাই আল্লাহ আমাদের হেফাজত করেন প্রত্যেকটা সন্তানের জন্য কোরআন শিখবার মতো তৌফিক দেন সকলে বলেন আমিন আমরা সবাই চেষ্টা করব তো বাবু ছেলে হোক মেয়ে হোক কোরআন শিক্ষা দেব উদ্দেশ্য কি মসজিদে গিয়ে বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ভাই ছোটবেলায় যখন বিছনায় শুয়েছিলাম আমার গায়ে যদি সাপে দংশন করতে বলতে পারতাম পিপিলি গায়ে কামড় দিলে বলতে পারতাম কেউ যদি একটা চড় মেরে পালিয়ে যেত মাকে ডাকতে পারতাম কি করতাম আল্লাহ বলতে তুই ছোটবেলার কথা মনে কর তুই কত অসহায় কেউ মারলে তুই তোর মা বাপকে ডাকতে পারিস না শুধু তুই কাঁদতিস সাপে দংশন করলে বলতে পারতিস না পিপিলিকায় কামড় দিলে বলতে পারতিস না ক্ষুধা লাগলে বলতে পারতিস না পেশাব পায়খানা করে কাঁদতিস মাকে ডাকতে পারতিস না আজকে তোর মা বাপ কবরে অসহায় কবরের মাটি চাপ দিলে কারু ডাকতে পারে না শুধু কাঁদে কবরে সাপ দিলে দংশন করে কারু ডাকতে পারে না শুধু কাঁদে কবরে আগুন জ্বালিয়ে দিলে কারো ডাকতে পারে না শুধু কাঁদে তাই তুই ছোটবেলার কথা মনে কর আর তোর মা বাপের জন্য দোয়া কর আমি আল্লাহ পাক তোর দোয়ার ওসিলায় তোর মা বাপের কবরের আযাব নাজাত দিয়ে দেব জোরে বলুন আর একটু জোরে বলুন আওয়াজ দিয়ে বলবেন তাহলে যতবার সুবহানাল্লাহ বলছেন লাভ হচ্ছে কি জান্নাতে কি লাগছে গাছ লাগছে জান্নাতে কি লাগছে গাছ লাগছে এর আগে বলে দিলাম না আর দরুদ পড়লে কি হচ্ছে আমার আপনার নামায় আমালে রহমত বর্ষণ হচ্ছে আর কলেমা পড়লে কি হবে আল্লাহ পাক বেগুনাহ মাসুম করে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ আপনারা যে কথাগুলো শুনছেন যদি কোনো কথা ভালো লাগে একটু আমলের জিন্দেগি বানাবেন একটু আমল করার চেষ্টা করবেন অন্য নবীদের মুজিজাগুলো নবী গণেরা সমস্ত মুজিজা নিয়ে চলে গেছে গিয়েছে না যায়নি দাউদ নবীর মুজিজা ছিল লোহায় হাত দিলে গলে পানি হয়ে যেত
সুলাইমান নবীর মুজিজা এরকম তক্তয় বসে যেখানে যেতে বলবে সেকেন্ডের ভিতরে মুহূর্তের মধ্যে উড়ে চলে যেত। হযরতে মুসা নবীর মুজিজা লাঠিতে হাত দিয়ে মাটিতে ছেড়ে দিলে সাপ হয়ে যেত। ও কলিজার টুকরারা, ও যুবকেরা, জনেরা, নবী গণেরা চলে গেছেন, তাদের মুজিজা নিয়ে চলে গেছেন। আমাদের নবীর মুজিজা আল্লাহ পাকের কোরআন আমাদের কাছে রেখে গেছে। আল্লাহ নবী মুজিজা নিয়ে যান না গো। সেই রাসূলুল্লাহ বললেন, এই মুজিজা আল্লাহ পাকের কোরআন রেখে গেলাম। এই সূরা ইয়াসিন যে তেলাওয়াত করবে, আমি রাসূলুল্লাহ কথা দিলাম তার নামায় আমালে 10 খতম কোরআন পড়ার সওয়াব হবে। শুধু তাই না, এই কোরআন শরীফ যারা তেলাওয়াত করবে এরা 10 খতম সওয়াব পাবে, আর যারা শুনবে ওরাও 10 খতম পড়ার সওয়াব পাবে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, অনেক উম্মতানি কোরআন শরীফ পড়তে পারে না, কিন্তু সূরা ইখলাস জানে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা কিন্তু অনেকে জানে। আল্লাহ রাসূল বলেন, যদি আমার কোন উম্মতানি পড়তে গিয়ে একবার করে কুল হুসুর পড়ে, সে যেন 10 পারা করে কোরআন শরীফ পড়লো। জোরে বলুন সুবহানাল্লাহ। কুল হুসুর নাম শোনেননি? কুল হুসুর, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটার নাম হলো সূরা ইখলাস। কিন্তু ইখলাস বললে অনেকে বুঝতে পারে না, তাই কুল হুসুর বলে সবাই বুঝতে পারে। এই সূরা ইখলাস যদি একবার সময় বার করে পড়তে পারি, 10 পারা কোরআন পড়ার সওয়াব তার নামায় আমালে লেখা হবে। আর যদি দুবার পড়ার সময় পাই, তাহলে 20 পারা কোরআন পড়ার সওয়াব হবে। আর যদি 3 বার পড়তে পারি, আল্লাহ রাসূল জানিয়েছেন 1 খতম কোরআন তেলাওয়াত করার সওয়াব তার নামায় আমালে লেখা হবে। জোরে বলুন। এবারে আমরা গরিব মানুষ, খেটে খাই, সময় পাই না 3 বার পড়ার, অন্তত একবার তো পড়তে পারি। আমাদের সময়ের বিরাট দাম, কারণ 3 বার কুলু পড়তে গেলে অন্তত সময় তা প্রায় 30 সেকেন্ড মতো লেগে যাবে। তাহলে যতক্ষণ এই 3 বার কুলু পড়বো ততক্ষণ একটা বিড়ি খাবো। হ্যাঁ, একটা বিড়ি খেতে তো 1 মিনিট লাগে। লাগে না? লাগে না? আরো বেশি লাগে। আর টেনে অনেকে দম নেয়, ভালো করে টেনেলে হাতে রাখে, আর কত রকমের মস্তি করে। আগুন এরকম ঝাড়ে নিভে যাচ্ছে, আবার একটা মারছে, আরামসে খাচ্ছে। তো একটা বিড়ি খেতে গেলে যদি 1-1.5 মিনিট পার হয়ে যায়, আর 3 বার কুলু পড়লে খুব বেশি থেকে বেশি 16 থেকে 17 সেকেন্ড লাগবে। আপনাদের জন্য 30 সেকেন্ড দিলাম, তাহলে 30 সেকেন্ডে উম্মতি মুহাম্মাদি 1 খতম কোরআন শরীফ পড়া সওয়াব পাবে। এদের সময় নাই না, ওতে সময় দেওয়া যায়, বিড়ি খাবে। আর এরা কোরআন পড়ে বিপদ আপদ থেকে বাঁচার চেষ্টা করবে না, এ বিড়ি খাবে। বিড়ি কি কায়দা জানেন? অনেক মানুষ আছে, এখন হয় কি জানি না, আগে দেখতাম রাত 12টার সময় রাস্তা দিয়ে আসছে, 2টোর সময় রাস্তা দিয়ে আসছে, হঠাৎ বাঁশ বাগানের ভিতরে একটা হুড়বুড় করে আওয়াজ হলো, পুকুরে যেন কি একটা পড়লো। এ তখন বলছে, দাঁড়া তোর ব্যবস্থা করছি, দাঁড়া। পকেটে বিড়ি বার করলো, করে আগুন জ্বালালো। হ্যাঁ, এবার কে আসবে? হ্যাঁ, আগুনের কাছে কেউ নেই। তুই যার ভয় দেখাচ্ছিস সে তো জিন, ভূত ভূত কিছু আছে কি? তাহলে জিন আগুনের তৈরি। তুই যদি আগুন জ্বালাস, ও তার তোর কাছে আসবে যে আমার দোস্ত নাকি। আসবে না? আসবে না? তাহলে আমি সঙ্গে সঙ্গে কি পড়বো? আল্লাহর কোরআন পড়বো, দোয়া ইউনুস পড়বো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটাই পড়বো, কলেমা শরীফ পড়বো, আল্লাহর ডাকবো। না, দাঁড়া তোর ব্যবস্থা করছি, দাঁড়া। পকেটে বিড়ি বার করছে, আসে না? নাই? হ্যাঁ, জিনেরা দেখে অবাক যে কি পাগল, এর কি ধরবো, আমার তার চেয়ে বিড়ি বার করে। তাহলে 3 বার কুলু পড়তে সময় কতক্ষণ লাগবে বাপ?
30 সেকেন্ড আপনাদের জন্য, আর আমাদের জন্য ওই 16 থেকে 17 সেকেন্ড পড়ছি। দেখেন 3 বার বিসমিল্লাহ সহ 20 সেকেন্ড লাগবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। উম্মাত যদি এই 15-20 সেকেন্ডের ভিতরে এক খতম কোরআন শরীফ পড়া সওয়াব পায়, এই উম্মত কি করে জাহান্নামে যায়? কত বড় অজ্ঞ, কত বড় মূর্খ, কত বড় জাহেল, কত বড় শুকনো, কত বড় আল্লাহ বিরোধী রাসূলের দুশমন বলে এই সুযোগ ছেড়ে দিয়ে জাহান্নামের টিকিট নেয়। আল্লাহর কসম, উম্মতি মুহাম্মাদি যতক্ষণ না জান্নাতে কদম রাখবে, পৃথিবীর কোন উম্মত আল্লাহর জান্নাতে যেতে পারবে না। 30 সেকেন্ড সময় দিতে পারে না, বিড়ি খাচ্ছে, মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, তাড়ি খাচ্ছে, কত রকমের অন্যায় কাজ করছে, নোংরা কাজ করছে। 30 সেকেন্ড করে যদি সময় দিয়ে 3 বার করে সূরা ইখলাস কুলু সূরা পড়তে পারে, তাহলে এক খতম কোরআন পড়া সওয়াব তার নামায় আমলে লেখা হবে। বলুন সুবহানাল্লাহ। এই আমলটা একজন করবেন, একটু দেখাবেন, আমি খুশি হব যে আল্লাহ যদি আমার বাঁচা, আমি প্রত্যেকদিন 3 বার করে কুলু পড়ব। আসেন কেউ দেখাবেন? আল্লাহ আল্লাহ আমার ভাইদের কবুল করে নেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। একবার জোরে জোরে দরুদ আল্লাহুম্মা, জোরে জোরে বলেন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, ও গো কাজ করিতে গেলেন নবী, ও নবী খাদিজা বিবির বাড়িতে, আর নবীর প্রেমে মগ্ন হলো পরকালের আশাতে, ও গো লাইলির প্রেমে মজনু পাগল, ও গো লাইলির প্রেমে মজনু পাগল, আর ইউসুফ প্রেমে জুলাইখা, আর নবীর প্রেমে বেলাল পাগল, আরো পাগল খাদিজা। জোরে জোরে আল্লাহুম্মা। وعلى آل سيدنا সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাত দিন সমান দেখে না, রাতে ঝোপ দেখে। খুব কুয়াশা হলে হয়তো একটু ঝোপ দেখে, খুব কুয়াশার সময় নাকি বলে, সব সময় একরকম দেখতে পায় না। তো আজকের জলসা দিয়েছে এই লালটু ভাই বলে একজন ছেলে, আপনাদের এলাকায় আছে না? ও খুব ভালো ছেলে, ও আমার সহযোগিতা করলো, ডেকে নিয়ে আসলো। আমি এখানে এসেছিলাম 8টায়, 5 মিনিট বাকি আছে গেটের মুখে। তো ওযু করবো, লাইন নেই, ইস্তিনজায় যাব, লাইন নেই। বলছি এখানে সব লাইন নেই। এখান থেকে ফের ভাঁটায় গেলাম, ভাঁটার থেকে আবার ওযু করে ওখান থেকে আবার এখানে আসি। কথা বুঝে আসে? সেজন্য একটু লেট হয়ে গেছে। তো আমার কলিজার টুকরা ভাই কুকুরকে সহযোগিতা করে, কুকুরকে একটু খুশি করিয়ে একটা নোংরা মেয়ে যদি আল্লাহর জান্নাতের ঠিকানা পায়, আমরা মানুষ কুকুরের চেয়ে ভালো না খারাপ? জোরে বলে ভালো। তাহলে মানুষ যদি মানুষের ভালোবাসে, মানুষকে খুশি করায়, আল্লাহ খুশি হয় না হয় না? আল্লাহ খুশি হয়। সেজন্য আমরা সব সময় মানুষকে ভালোবাসবো। সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, বৌদ্ধ হোক, সে মানুষ। আল্লাহ মানুষ তৈরি করেছে খুব ভালোবেসে।
কথা পাচ্ছেন না? আল্লাহ কুকুর করতে পারেন, আল্লাহ জানোয়ার করে দিতে পারতেন, আল্লাহ মানুষ তৈরি করেছে খুব ভালোবেসে। হিন্দুদের বিচার করবে আল্লাহ, মুসলমানের বিচার করবে আল্লাহ, খ্রিস্টানের বিচার করবে আল্লাহ। হিন্দুদের যে দিনে বাঁচিয়ে রেখেছেন, যে আসমানের নিচে রেখেছেন, আমাদের সেই আসমানের নিচে রেখেছেন। আল্লাহর অক্সিজেন ওরা পাচ্ছে, আমরা পাচ্ছি। আল্লাহর দিনের আলো ওরা পাচ্ছে, আমরা পাচ্ছি। আল্লাহ রাতে ওরাও আরাম করছে, আমরা আরাম করছি। আছে না? ওদের রক্ত যে আমাদের রক্ত তা সবই এক। কেউ যদি কোনো রাগারাগি করি যে ও হিন্দু আমি মুসলমান, হ্যাঁকাতে বলে, যারা বলে কথা বলছে, এই হ্যাঁকাতে করে যদি বলি ও আলাদা আমি আলাদা, পৃথিবীর যত বড় ডাক্তার, যত বড় বৈজ্ঞানিক, যত বড় বুদ্ধিজীবী আছে, তো কঠিন রোগগ্রস্ত হয়ে যখন হসপিটালে নার্সিংহোমে যাওয়া হলো, একটা ব্রাহ্মণ গেল কিংবা একটা মাওলানা গেল, গিয়ে যদি মাওলানা বলে যে দেখো বাবু আমি তো মুসলমানের মাওলানা, 1.5 লাখ লোকের ডেলি নামাজ পড়াই, ডাক্তার বাবু কোন হিন্দু লোকের রক্ত যেন আমার শরীরে দিও না। ডাক্তার ভাববে যে মদ খোর না গাঁজা করে। আজ পর্যন্ত আমি ডাক্তার কেন আমার বাপ দাদা 14 পুরুষ কেউ হিন্দু মুসলমানের রক্ত আলাদা করতে পারিনি, আমিও পারবো না। রক্তের সঙ্গে রক্তের গ্রুপ যখন মিলে যাবে, সে বাগদির হোক মুদ্দ ফারসের হোক তোমার শরীরে ঢুকে যাবে। কথা বুঝতে পারছেন? তাহলে আমরা এক মায়ের পেটে সন্তান বলে আমাদের রক্তের গ্রুপ এক। আমরা যদি আলাদা হতাম তাহলে কুকুরের রক্ত, শুকুরের রক্ত, জানোয়ারের রক্ত, ইঁদুরের রক্ত, বাঁদরের রক্ত, ছাগলের রক্ত, ওইগুলো ভালো করে মেশিনে ফেলে লাইন ক্লিয়ার করে পরিষ্কার করে শোধন করে মানুষের শরীরে ঢুকিয়ে দেওয়া হতো। মানুষ বাঁচবে, জোরান বাঁচবে। আমরা বাঁদর থেকে না, আমরা মানুষ থেকে। আমরা কার থেকে? মানুষ থেকে। এক মায়ের পেটের সন্তান আদম আলাইহিস সালাম থেকে সবাই আমরা একই মায়ের পেটের সন্তান। একটা বাপের 5টা বেটা। একটা বাপের কটা বেটা? 5টা। এখানে যারা একটু মাথা মোটা মতো আছে আর কি বুঝে নেবে যে একটা বাপের 5টা বেটা। বাপে যদি সন্তান জন্ম দেয় তাহলে 5টা একরকম হলো না কেন? একটা বাপ আর একটা মা, এক বাপে জন্ম, একটা লম্বা হয়েছে, একটা বেঁটে হয়েছে, একটা মোটা, একটা হালকা, একটা সোর, একটা মত, একটা মাওলানা, একটা হাফেজ সাহেব। এটা হয় না? হয় না? তাহলে আদম নবীর অনেকগুলো বেটা। কেউ হয়েছে খ্রিস্টান, কেউ হয়েছে জৈন, কেউ হয়েছে বৌদ্ধ, কেউ হয়েছে হিন্দু, কেউ হয়েছে বাগদি, কেউ হয়েছে মুসলমান। এক মায়ের পেটে 5টা সন্তান। কেউ বাস কিনেছে, কেউ লরি কিনেছে, কেউ জলকার করেছে, কেউ ভিক করছে। আসে না? বুঝে নিতে হবে। এবারে কেউ যদি আমাদের আলাদা দেখে, কিন্তু আমরা মুসলমান, আমরা আলাদা দেখি না। আমরা জানি হিন্দুরা আমাদের ভাই, খ্রিস্টান আমাদের ভাই। যদি অস্বীকার করি যে ওরা আমাদের কেউ না, ওরা আলাদা আর আমরা আলাদা, এতে আল্লাহ খুশি না বেজার? জোরে বলেন বেজার। তাহলে হিন্দুর ভালোবাসতে হবে, মুসলমানের ভালোবাসতে হবে, গরিবের ভালোবাসতে হবে, ধনীর ভালোবাসতে হবে। এজন্য আর একটা কথা বলি, একজন হিন্দু লোক, একজন খ্রিস্টান, ভালো করে বোঝার চেষ্টা করো। রাস্তা দিয়ে যেতেছে, অন্ধ মানুষ, রাস্তা কাটা রয়েছে, হঠাৎ করে পানি পাস করার জন্য রাস্তা কাটা হলো। ও মুসলমানেরা, ওই খ্রিস্টান বা ওই হিন্দু ব্যক্তিটা, মেয়ে ছেলে হোক বেটা ছেলে হোক, ও অন্ধ মানুষও জানতো এই রাস্তাটা ভালো, কিন্তু হঠাৎ করে পানি পাস করার জন্য কাটা হয়েছে। ও জানে না আসছে ওই গর্তে পড়ে যাবে। আর আপনি মুসলমান ধর্মভীরু, আপনি নামাজ পড়তে যাবেন বলে মসজিদের দিকে যাচ্ছিলেন, জামাতের আর 30 সেকেন্ড মতো বাকি আছে। এখন আপনি দেখছেন যে আসছে গর্তই পড়বো বলে, ও কিন্তু হিন্দু। এখন ও হিন্দু পড়ে যায়, যাক আমি নামাজ পড়তে যাই। ভালো করে বোঝার চেষ্টা করুন ভাই। এখন আগে আপনি নামাজ পড়তে যাবেন না ওই হিন্দু লোকটা গর্তে পড়ে যাচ্ছিল, ওর বাঁচাবেন? জোরে বলে। আবার নামাজ ছেড়ে যাবে? ও তো হিন্দু লোক, ও পড়ে মরে যাক।
না, এটা আমরা বুঝি, আমাদের রাসূল শিক্ষা দিয়ে গেছেন। তো নামাজ পড়ে পড়বে, আগে অন্ধ লোকটার বাঁচাও, আগে হিন্দু লোকটার বাঁচাও। ও মুসলমানেরা, একটা কুত্তার বাচ্চাকে পানি পান করালো একটা নোংরা মেয়ে, সে যদি আল্লাহ পাক তার পানি পান করানোতে খুশি হয়ে যায়, সে যদি জান্নাতের নিশানা পায়। আমরা মুসলমান, আমরা মানুষ, একটা মানুষের যদি উপকার করি, একটা মানুষকে যদি ভালোবাসি, একটা আলেমকে যদি বসার জায়গা করে দেই, আল্লাহর কসম ওই বাড়িতে আল্লাহ পাকের রহমত বর্ষণ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু অনেক জায়গা আছে জলসার দিনে দুলা ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, বন্ধু, এদের নিয়ে ঘর ভর্তি, এদের নিয়ে বারান্দা ভর্তি। আর পুরপুরা পীর সাহেব আসছে, মাওলানা আবু বকর সাহেব আসছে, বড় আলেম আসছে, বলছে যে বাবু এদের বাড়ি একটু জায়গা হবে না? না, আমাদের বাড়ি জায়গা হবে না। কেন গো? মেয়ে ছেলে পুলে আসে, আমাদের বাড়ি কুটুম আছে। আরে এই আলেম যদি তোমার কুটুম হতো, তাহলে তো একটা বাড়িতে একটু জায়গা পেত। বড় জামাই, মেজো জামাই, ছোট জামাই সব এসে হাজির হয়ে গেছে, বাড়ি ঠাসা। আর সেজো জামাইটা আসেনি, হঠাৎ ও চাচাখালি হাজির হয়ে 7টা বন্ধু নিয়ে ও তাড়ি দেবেন। এই জোরে বলেন, এগুলো একটু বুঝবেন। একটা আলেম আপনার বাড়ি গেলে 40 দিন রহমত বর্ষণ হবে, আল্লাহ পাক রহমত বর্ষণ হবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এরা নবীর ওয়ারিস। এদের সঙ্গে মুসাফা করবেন, এদের সঙ্গে দেখা করবেন, এদের সঙ্গে সালাম করবেন। আল্লাহর কসম, রাসূলুল্লাহ বলছে আমার সঙ্গে সালাম মুসাফা করার মতো সওয়াব ওদের নামায়ে আমালে লেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। প্রচন্ড বদ অভ্যাস আর ক্ষতির কারণ হলো এটাই, বর্তমান আলেমের সম্মান করে না মুসলমানেরা। কোন আলেম যদি কারো বাড়ি যেতে চায়, বাড়িতে কেউ নেই, আরে বাবা একটু স্ট্যান্ডে যাব, অজু করবো, হবে না, আমাদের বাড়ি মেয়ে ছেলে চলে আসে। এই বাংলাদেশে একটা ক্যাসেট আছে না, বলে মা দুটো ভাত খাও, বলছে আমাদের বাড়ি মেয়ে ছেলে চলে আসে। তা বাস্তবে এই কথাগুলো যে ওরা বলে না, অনেক বাজার আছে, প্রচুর জায়গায় দেখেছি। জলসা দেয় বটে, তো আপনাদের এখানে কি ব্যাপার আমি জানি না, জলসা দেয় বটে, মৌলভী সাহেবদের বসার জায়গা সব বিয়াড়া বিয়াড়া জায়গা, কারো বারান্দায়, কারো গোয়াল ঘরে, কারো খানকায়, কারো ওই দরমার বেড়ার ভিতরে, কারো বৈঠকখানায়, কারো দর্জির কারখানায়, কারো ওই মানে মানিবাগের কারখানায়। এখানে এত 2তলা 3তলা বাড়ি, এত পাকা বাড়ি, প্যারিস পুট্টি, ঘরে লাইট, বোনাই শোবে, দুলাভাই শোবে, খালাতো ভাই শোবে, চাচা ভাই শোবে, মামাতো ভাই শোবে, আমার ছেলের বন্ধু আসবে, মৌলভী আমার খাটে উঠবে। এই কথা ঠিক বলছিলাম? আবার এরা জাতের মাথা, এরা নবীর ওয়ারিস। কেন গ্রামের লোক ঝগড়া করতে পারে না? মুফতি আবু বকর সাহেব আসছে, হে আমার বাড়ি থাকবে, আমি খাওয়া দেবো। হুজুরের সঙ্গে 4 জন আসছে, আমি খাওয়া দেবো। আল্লাহর কসম, রাসূলের নীতি। রাসূলুল্লাহ মেহমান ডেকে খেতেন, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ মেহমান না নিয়ে খেতেন না, মুসা আলাইহিস সালাম মেহমান নিয়ে খেতেন। আর আমরা মেহমান দেখলে রেগে যাই। হ্যাঁ, মাওলানা খাবে। আল্লাহ রাসূলের বাড়ি 2 জন মেহমান গেছে, 2 জন, রাসূলের মাথা কাটবে। কিতাবের ভিতরে এসেছে রাসূলুল্লাহ নিজের খানা, মা আয়েশা সিদ্দিকার খানা, সব খানা নিয়ে খাইবে। এবারে ওরা খাওয়া দাওয়া করে রাসূলের মাথা নিয়ে চলে যাবে, কয়েকশো উট ওদের পুরস্কার দেওয়া। এখন আল্লাহর রাসূলের প্রহরী আর পাহারাদার যিনি, তিনি হলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আছে না? আল্লাহ তো রয়েছে, মর বললে মরে যাবে, ধর বললে ধরে যাবে, তবু জিবরাইলকে পাহারাদার হিসাবে রেখেছে। তো মাথা কাটতে আসার পরে খাইয়ে দাইয়ে দিয়েছে, একেবারে পেট ভর্তি করে খেয়েছে। এবারে মাথা কাটবো, হঠাৎ পেটের ভিতরে যন্ত্রণা শুরু। ভাই, ডায়রিয়া যদি কারুর হয়, ও বাঘ বসে থাকলে ছুটে যাবে, আগে পায়খানা করে বাঁচি। কথা বলছেন? যে ছেলে মায়ের, ভাবির, চাচিমার, ভাইয়ের, বোনের, নিজের স্ত্রীর না ডেকে পায়খানা করতে যায় না, তার যদি ডায়রিয়া হয়,
শুধু বলবো মা, ওর মা উঠে দেখছে বাঁশ বাগানের মাঝখানে চলে গেছে উড়ে, কারণ ওর ডায়রিয়া হয়েছে। তো আমার কলিজার টুকরা ভাইরা আমার, পায়খানা ডায়রিয়া যদি হয়, বাঘ যদি সামনে বসে থাকে দৌড়াবে না? দৌড়াবে। আগে পায়খানা করে শান্তি হয়, তারপর বাঘে খায় খায়। ভাইজান আমার বাবাদিরা, বোঝার চেষ্টা করুন, বাঘে খায় খাবে, আগে পায়খানা করে শান্তি হবে। এরা দুজনা পায়খানা করে ফেলেছে পেটের যন্ত্রণায়। খাটের উপরে কোনো আত্মীয়র বাড়িতে গিয়ে যদি খাটের উপরে পায়খানা করে দেয়, ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, সে কি আর ও জায়গায় ওই বাড়িতে দাঁড়াবে? খাসির গোশ হলেও পালিয়ে যাবে, গরুর গোশত হলে পালিয়ে যাবে, মুরগি কষালে পালিয়ে যাবে। জানে পায়খানা করে ভিক করে খাবো, দেখেন দাঁড়াবো না। দাঁড়াবে? এরা দুজন পায়খানা করে পালিয়ে, পালানোর পরে রাসূলুল্লাহ এসে দেখছে যে পুরো সব জায়গায় কাঁথার বিছনার চাদর টাদর পায়খানা ভর্তি। আমরা হলে কি করতাম? সঙ্গে সঙ্গে লাঠিলে ধর, ও জেল খাটি খাটি মার্ডার করবো। গেল কোথায়? রাসূলুল্লাহ এসে পায়খানাগুলো নিজে হাতে টানছে আর পরিষ্কার করছে কাপড়গুলো। আরে আমার বাড়ির মেহমান আমার বাড়িতে আসলো, আমার খাওয়া দাওয়া কোনো ত্রুটি হলো না, কোনো অসুবিধা হলো, খিদমতের কোনো অসুবিধা হলো না, কি হলো? পায়খানা করে ফেললো, হা কোথায় গেল? ওরা দুজন দূর থেকে দেখলো, ওরে কার মাথা কাটতে এসেছি রে, এ তো আলাদা মানুষ। লোকে বলতো মহামানব, সত্যি মহামানব। হ্যাঁ, পায়খানা পরিষ্কার করছে। আমরা হলে হাত দিতাম। আর আমাদের গিন্নি বাড়ি থাকবে, আর সঙ্গে সঙ্গে কাঁথা কম্বল চলে যাবে। কেন চলে যাচ্ছে? কেন না, ওই খাট আর ওই কাঁথা কম্বল নতুন কিনে এনে ঢোকা, তারপর আসবো। রাসূলুল্লাহ নিজে হাতে যখন টানতে ছিল, ইহুদি দেখতে পেয়ে কিছুক্ষণ পরে চলে আসে রাসূলুল্লাহর কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে বিছনার তলায় তরবারি, ইয়া রাসূলুল্লাহ, আপনার আদর্শ, আপনার নীতি, আপনার চরিত্র तमाम পৃথিবীর এক নাম্বার। ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, আমরা আপনাকে চিনতে পারিনি, মাথা কাটা জন্য এসেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ঈমানের কলেমা পড়িয়ে দিন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি আপনাদেরকে জানিয়ে দেই, আলেমদের ভালোবাসবেন, আল্লাহর বান্দাদেরকে ভালোবাসবেন, মুরব্বিদের ভালোবাসবেন। এরা দোয়া করবে, হাত তুলতে হবে না, শুধু বলবে আল্লাহ ভালো করো, আল্লাহ রুজি রোজগারে বরকত দিক। বিশেষ করে দাওয়াতুল মুসাফির, এই মুসাফিরের দোয়া রাসূলুল্লাহ বলেন 7 আসমান ভেদ করবে, আল্লাহ পাকের আরশে আজিমে যাবে, মাঝখানে কোথাও কোনো পর্দায় আটকানো যাবে না। মাওলানার দোয়া, মৌলভী সাহেবের দোয়া, পীরের দোয়া, আল্লাহর ওলির দোয়া, মুফতি সাহেবের দোয়া কবুল হতে পারে, নাও পারে, গ্যারান্টি দেওয়া নাই। রাসূলুল্লাহ জানিয়েছে মুসাফিরের দোয়া 7 আসমান ভেদ করবে, আল্লাহ পাকের আরশে আজিমে যাবে, মাঝখানে কোথাও কোনো পর্দায় আটকানো যাবে না। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। বাইরেতে কোনো আলেম আসলে, কোনো মাওলানা আসলে তার সঙ্গে সালাম দেবেন, মুসওয়া করবেন, মহব্বত করবেন। একটু হুজুর চা খাবেন, হুজুর একটু পান দেব, হুজুর আমার বাড়ি আসুন একটু পানি দেই, না এলে যাবে না। বগিলের বংশ জাহান্নামী বংশ, এ বংশ লে যাবে না। জানে লে যদি শরবত খায়, যদি চা খায়, আমার কপালে আগুন লাগবে, লে যাবে না। এই জন্য রাসূল বলছে as-saqiyu হাবিবুল্লাহ, যারা মানুষের খেতে দেয়, যারা মানুষের খাওয়ায়, যারা মানুষের দান করে, যারা মানুষের দেয়, এরা আল্লাহ পাকের দোস্ত হয়ে যায়। আর যারা বখিল, চামার, চিমটে, এই জাহান্নামী আল বখিল আদু বিল্লাহ, এরা আল্লাহ পাকের চরম শত্রু, এদের ঠিকানা হলো আল্লাহ পাকের জাহান্নাম। এজন্য ফেরাউন জাহান্নামে গেছে,
আবু জেহেল জাহান্নামে গেছে, নমরুদ জাহান্নামে গেছে, সাদ্দাত জাহান্নামে গেছে, কারুন জাহান্নামে গেছে। ও কলিজার টুকরারা, ও যুবকেরা, জওয়ানেরা, তাই আমি আপনাদেরকে জানিয়ে দেই, মুরব্বিদের ভালোবাসবেন, মানুষকে ভালোবাসবেন, আলেমকে ভালোবাসবেন। 2 নম্বরে গর্ভধারিণী মা, জনম দুঃখী মা, দাওয়াতুল ওয়ালিদিল আওলাদি। রাসূলুল্লাহ বললেন মা বাপকে প্রচন্ড ভালোবাসবে, এদের দোয়া নেবে, এদের দোয়া 7 আসমান ভেদ করবে, আল্লাহ পাকের আরশে আজিমে যাবে, মাঝখানে কোথাও কোনো পর্দায় আটকানো যাবে না। যদি দোয়া করে জন্মদাতা পিতা আর গর্ভধারিণী মা। 1 কোটি পিসাব যদি একদিকে হয় আর আপনার মা বাপ যদি একদিকে হয়, কোন পাল্লা ভারী? মা বাপের না পীরের? একটু কথা বলেন। মা বাপের পাল্লা ভারী। কেন? পৃথিবীর সমস্ত পিসাব গুলো যদি বলে যে আল্লাহ ধ্বংস হয়ে যাক, মা বাপ বলবে আল্লাহর কিচ্ছু হবে না। রাসূল বলছে কিচ্ছু হবে না, হবে না। তাই হিন্দু ভাইদের, খ্রিস্টান ভাইদের, জৈন ভাইদের, বৌদ্ধ ভাইদের, মুসলমান ভাইদের সকলের মা বাপ আছে। ও কলিজার টুকরারা, হিন্দু হই, খ্রিস্টান হই, জৈন হই, বৌদ্ধ হই, ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, যদি জান্নাতে যেতে চাও, আল্লাহ পাকে রাজি আর খুশি করতে চাও, খিদমত করে যাও মা বাপের, সেবা করে যাও মা বাপের। মা বাপ যদি কষ্ট পায়, মা বাপ যদি বদদোয়া করে দেয়, ব্যবসা শেষ হয়ে যাবে, শক্তি শেষ হয়ে যাবে, পাওয়ার শেষ হয়ে যাবে, বরবাদ আর নাস্তা নাবুদ হয়ে যাবে। মা বাপ যদি দোয়া করে, কোটিপতি হয়ে যাবে, সম্মানের আসনে বসবে, আর দুনিয়ায় সম্মান পাবে। মা বাপের দোয়ার ওসিলায় ওই কলিজার টুকরা সন্তান আল্লাহ পাকের দয়ার জান্নাত নসিব হয়ে যাবে। জোরে বলুন। অনেক ছেলে আছে মা বাপকে কষ্ট দেয় কিন্তু নামাজ পড়ে, ওর নামাজ হবে না, ওর নামাজ হবে না। কারণ গ্রামের লোকের যদি কষ্ট দিয়ে হজ করতে যায়, আর হজ করতে যারা যায়, ওই হজ করতে যাওয়ার পরে কাবা দেখলে দোয়া কবুল হয়, ওয়াত্তাখিযু মাকাম ইব্রাহিমে দোয়া কবুল হয়, হাতিমে দোয়া কবুল হয়, ইন্না সাফা ওয়াল মারওয়া 2 পাহাড়ে দোয়া কবুল হয়। এর দোয়া কোন জায়গায় কবুল হবে না, হবে না। কারণ গ্রামের লোকের আঘাত দিয়ে তার কাছে ক্ষমা না চেয়ে, তার কাছে অন্যায় স্বীকার না করে আল্লাহর কাবায় গিয়ে বলছে, আল্লাহ আমি একজন সম্মানীয় ব্যক্তি, আমাদের গ্রামের একজনে বিউচ্যুতি করেছি, খাপাচ্চাই মেরেছি, শিরিষ গাছ কেটে নিয়েছি জোর করে, জলকার দখল করেছি জোর করে, দুর্বল বলে এখন আর কবুলিয়াতের জায়গায় এসে গেছি, আপনি আমায় ক্ষমা দিন, ক্ষমা দিন, ক্ষমা দিন। আল্লাহর কসম ক্ষমা হবে না, হবে না। গ্রামের লোকের আঘাত দিয়ে যদি কাবায় গেলে ক্ষমা না হয়, আর গ্রামের লোকের পাওয়ার বেশি মা বাপের, মা বাপের দুঃখ দিলে মসজিদে গেলে নামাজ হবে না, কোরআন তেলাওয়াত হবে না, আল্লাহর কাবায় গেলে হবে না, যেখানে যাবে এর ঠিকানা জাহান্নাম। তাই রাসূলুল্লাহ বলেন, তোমরা তোমার মা বাপের খিদমত করো। কোন কারণে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা তোমাদের মা বাপের খিদমত করো। মা বাপ এত বড় নিয়ামত, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা জান্নাতে যেতে চাও, হুমা ওই দুজনা, গর্ভধারিণী মা আর জন্মদাতা পিতা, হুমা জান্নাতুকা, এই দুজনা হলো আল্লাহ পাকের জান্নাত। জোরে বলো। নবী কি বললেন? জান্নাত কে কে? মা আর বাপ জান্নাত। যদি বলে জাহান্নামে যাব, তাহলে এই দুজনার পিছনে লেগে যাও, বুড়ো হয়ে গেছে হটিয়ে দাও, বুড়ো হয়ে গেছে তাড়িয়ে দাও, মা কাজ করতে পারে না বারান্দায় ফেলে রাখো, বকরির সঙ্গে রেখে দাও, গোয়ালের পাশে রাখো, সন্তান খাটে শুয়েছ। ও মুসলমানেরা, ও যুবকেরা, জনেরা, 10 মাস 10 দিন পেটে ধরা মা, নারী ছেঁড়া মা, নিজে বিছনাতে শুয়েছে, কাঁথা সমস্ত কাঁথা ভিজে গেছে, কম্বল ভিজে গেছে, বিছনা ভিজে গেছে, উপর থেকে বৃষ্টি পড়ছিল, বাচ্চা ঠান্ডা লাগবে বলে, বাচ্চা কষ্ট হবে বলে সারা রাত
মা বাচ্চার বুকে করে রেখেছিল আমি নিজেই কষ্ট পাবো, আমি নিজেই শেষ হয়ে যাব, আমার সামনে বাচ্চাকে কষ্ট পেতে দেব না, বাচ্চাকে কষ্ট হবে, আমি মা সহ্য করতে পারবো না। মা জননী খানা খাইনি, রাতে খানা নাই বাচ্চাকে খাইয়ে মা ঘুমিয়ে গেছে, সকালে খানা নাই বাচ্চাকে খাইয়ে দিয়ে মা ঘুমিয়ে গেছে। সেই জননী মা আর জনমদাতা পিতা যখন বৃদ্ধ হয়ে গেছে, বাপ মা জননী যখন বৃদ্ধা হয়ে গেছে, কিছু কিছু যুবক আছে, বৌমা আছে, ভাবি আছে, এদের কপালে এত আগুন জ্বলে, তোমার মায়ের সাইড করো, কাশলে গ্যাস বার হয়, বাত কর্ম করে আমি সহ্য করতে পারি না, তোমার বাপের পায়খানা বিরাট গ্যাস, ও ভাবি তোমার পায়খানা কি বিরাট বাস? এই প্রত্যেকের পায়খানা গ্যাস আছে না না? হ্যাঁ, তবে যারা একটু ভালো খায়, খাসির গোশত, মুরগির গোশত বা বিভিন্ন রকমের ফলমূল, এদের পায়খানাতে একটু বাস হয়, হালকা বাস নাকি? আর বেশি গ্যাস নাকি? তাহলে যত রকমের খানা, ভালো খানা খাই, পায়খানা গ্যাস আছে না নাই? তাহলে বাপ বৃদ্ধ হয়ে গেছে, মা বৃদ্ধা হয়ে গেছে, উচিত হলো তাদের সুন্দর বিছানায় রাখা। এই আমার আব্বা যে কদিন বেঁচে থাকবে আমার এই খাটে শোবে আর আমি ওই বারান্দায় শোবো, আমার মা যে কদিন থাকবে এসিটা আমার মায়ের জন্য, সিলিং ঘরটা আমার মায়ের জন্য, আর আমার ওই বারান্দা, মা ওখানে বসে শুধু দোয়া করবে, আল্লাহ আমার বাচ্চা আমার এত ভালোবাসে, আমার জন্য এসি ঘরটা ছেড়ে দিয়েছে, সিলিং করা ঘরটা ছেড়ে দিয়েছে, আল্লাহ এর দুনিয়ায় বাচ্চার আসনে বসিয়ে রাখবে, মৃত্যু পর্যন্ত রুজির অভাব দেবে না, আল্লাহর আরো 2-4 তালা করা তৌফিক দেবে, আল্লাহর অনেকগুলো গাড়ি দেবে। আল্লাহর কসম, রাসূল বলছে 7 আসমান ভেদ করবে, মাঝখানে কোথাও কোনো পর্দায় আটকানো যাবে না। গর্ভধারিণী মা যখন দোয়া করবে, জন্মদাতা পিতা যখন দোয়া করবে, জোরে বলুন জান্নাত মার বাপ। রাসূল বললেন যদি এদের সঙ্গে জীবনে কোনোদিন অসৎ আচরণ করো, ওয়ানারুকা, তাহলে তোমাদের ঠিকানা হবে সোজা জাহান্নাম। ভালো করে বোঝার চেষ্টা করো। তাই আজকের মাহফিলে বসে শপথ করো যে কদিন দুনিয়াতে বেঁচে থাকবো, মা বাপ যাদের বেঁচে আছে জীবনে বড় কথা বলবেন না, জীবনে গালাগালি দেবেন না, জীবনে চোখ দেখাবেন না। আল্লাহ বলেন ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। ও কলিজার টুকরা জ্ঞানী ভাইরা, ও শিক্ষিত ভাইরা, আমার ভাই আসছে, আমার সম্মানীয় ভাই, হ্যাঁ ভাই মাওলানা আজিজুর রহমান সাহেব, আপনার খুশি না বাজার? খুশি তো? একটু তাকবীর দেন, নারী তাকবীর, আরে জোরে বলেন নারী তাকবীর, নারী তাকবীর। শ্রদ্ধাভাজন জনাব আলহাজ ভাই মাওলানা আজিজুর রহমান সাহেব, শ্রদ্ধাভাজন আলহাজ হযরত মাওলানা ভাই আজিজুর রহমান সাহেব, একটু তাকবীর দেন, নারী তাকবীর। আলেমের সম্মান করতে বলেছে কে? আল্লাহর রাসূল বলেছে, জোরে বলেন, আরো জোরে বলেন। সেজন্য আমার ভাই আসছে, আমি যেখানে রাখলাম এই পর্যন্ত যতটুকু বুঝলাম, জান্নাতের আশায় মা বাপকে খিদমত করব, মায়ের দোয়া 7 আসমান ভেদ করবে, আল্লাহ পাকের আরশে আজিমে যাবে, মাঝখানে কোথাও কোনো পর্দায় আটকানো যাবে না, এটা মাথায় রাখবেন। আর দাওয়াতুল মাজলুম, এটাও মনে রাখবেন, মাজলুম ওই যে ফকিরের কথা বলছিলাম, অন্ধ ফকির আসছিল রাস্তা দিয়ে, জীবনে যদি কেউ চায় যে আমার অকাল মৃত্যু হোক, আমার মাথা বাদ পড়ুক, আমি পঙ্গু হয়ে মরে যাই, তাহলে গরিব মানুষের পিছনে লাগবেন, অসহায় মানুষদের পিছনে লাগবেন। রাসূল বললেন দাওয়াতুল মাজলুম, জীবনে কোনোদিন গরিবের ব্যথা দেবেন না, গরিবের কষ্ট দেবেন না, মজলুমের পিছনে লাগবেন না, পারলে দোয়া নেবেন। আল্লাহর কসম, রাসূলুল্লাহর ওয়াদা, মজলুমের দোয়া 7 আসমান ভেদ করবে, আল্লাহ পাকের আরশে আজিমে যাবে, মাঝখানে কোথাও কোনো পর্দায় আটকানো যাবে না। এ পর্যন্ত রাখলাম। আমার খুব মহব্বতের ভাই, বহু জায়গায় দীর্ঘদিন দীর্ঘদিন একসঙ্গে ওয়াজ নসিহত করে আসছি। হ্যাঁ, আমার ভাই এসেছে, আমি আপনাদের খিদমত থেকে বিদায় নেব। আচ্ছা, একটুখানি বলছি।